আরে কি এক সিনেমা বানাইছে, তাণ্ডব নাকি দাণ্ডব, এসব চলে নাকি? হ্যাঁ, পুরো সিনেমা জুড়ে শুধু জীবজন্তু দেখাইছে, এটা কোনো সিনেমা হইলো? এর মধ্যে নতুনত্বের কি আছে? আর দেশবাসী এই সিনেমা থেকে কে শিখবে? ভাব চাইতেছি ভাই, এতক্ষণ আমি যে কথাগুলো বলছি এগুলো বিশ্বাস করেন আমার না, এগুলো হচ্ছে টাকলা ইকবালের কথা। তাণ্ডব সিনেমার এই লুক দেখার পরে আমাদের টাকলা ইকবাল সাহেব বাথরুমে বসে বসে হয়তো এটাই ভাবতেছেন যে এইটা আবার কি বানাইলো রায়হান রাফি। কথা বলছিলাম কুরবানির ঈদের শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডবের টিজার নিয়ে। আচ্ছা, এটা কি টিজার হবে নাকি অন্য কিছু, কিছুই তো বুঝতে পারতেছি না। শাকিব খানের এই 4-5 সেকেন্ডের এক্সপ্রেশন নিয়ে বলে দিচ্ছে যে ম্যাডনেস কিছু আসতে চলেছে, যদিও তেমন কিছু বোঝা যাচ্ছে না গল্পটা নিয়ে, তবে মনে হচ্ছে গ্র্যান্ডনেস আছে। বিজিএমটা কিন্তু মারাত্মক ছিল, সাথে টাইটেল ট্র্যাকটা আমার কাছে জোস লেগেছে। এইটা তো গেল টাইটেল ট্র্যাক, তবে বিজিএম চারিদিকে যখন বরবাদের হাইপ চলতেছিল তখন তাণ্ডব সিনেমার কিছু শুটিং এর দৃশ্য ভাইরাল হয়ে গেছিল, এবং এই তাণ্ডব সিনেমার ভাইরাল হওয়া শুটিং দৃশ্য দেখার পরে আমাদের সবার কাছেই মনে হয়েছে যে এই সিনেমাটা একটা লাভ স্টোরি রিলেটেড হবে। কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে তাণ্ডব সিনেমা জুড়ে শাকিব খান একজন রোবারি হিসেবে পাগলের চরিত্রে অভিনয় করেছে। বাইরে কি ভয়ঙ্কর লোক, সাথে ম্যাডনেস এক্সপ্রেশন, সবকিছু মিলে মনে হচ্ছে তাণ্ডবের 10 নম্বর বিপদ সংকেত আসতে চলেছে। অনেক কথাই তো বললাম, চলো এবার তোমাদের সবাইকে একসাথে নিয়ে তাণ্ডবের টিজার না কি বলো এটা চলো রিয়াকশন দে। হাতে হচ্ছে একটা মাস্ক আছে, মানে জীবজন্তু জানোয়ারের একটা মাস্ক। আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে আজ দেশ জুড়ে। এইগুলা কি রে ভাই? সবগুলো হচ্ছে জানোয়ারের মাস্ক পরছে, একটা হচ্ছে পুরাতন একটা ফ্যাক্টরিতে মনে হচ্ছে, আর উপরে সাকিব খান AK-47 নিয়ে ঘুরতেছে। ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে দেশের সব পুলিশ স্টেশনকে। এই কি রে ভাই, সবগুলো জানোয়ারের পোশাক পরছে। আচ্ছা, এই সিনেমাটা জুড়ে মনে হচ্ছে যে এখানে একটা রোভারি সিস্টেম একটা কিছু হবে, কিংবা ডার্ক ওয়ার্ল্ডের আমরা যে সমস্ত মুভি দেখে থাকি এই টাইপের একটা মুভি হতে পারে, আমার কাছে মনে হচ্ছে এটা। 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সমগ্র দেশের তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম। এগুলো হচ্ছে রাজশাহীতে শুটিং হয়েছে, ওই যে পারমাণবিক চুল্লি নাকি কারেন্টের ওইখানে। সমগ্র দেশ। এটা হচ্ছে সাকিব খানের প্রথম এন্ট্রি। তাই আজ যে ওরে ভাই, ব্যাকগ্রাউন্ড টোন কি অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে বডি ল্যাঙ্গুয়েজটা দেখছেন, টাইগার শরফের মতো লাগতেছে কিছুটা। অনুরোধ জানানো যাচ্ছে ফ্রম দ্য ডিরেক্টর অফ সুরঙ্গ তুফান, মানে সুরঙ্গ এবং তুফান যে ডিরেক্টর মেক করছে উনি এই ডিরেক্টরি এখন হচ্ছে এইটা বানাইছে, ফ্রম দ্য ডিরেক্টর রায়হান রাফি। বাহ, রায়হান রাফির এন্ট্রিটা না থাকলেও তার নামের এন্ট্রিটা খুব জোস লাগে। আচ্ছা, ম্যাড তাণ্ডব, আমরা একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ফলো করি তাহলে অনেক কিছু বুঝতে পারবো। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ম্যাড তাণ্ডব নামে একটা মানে ভোকাল শুনতে পারলাম, মনে হচ্ছে আমার কাছে এটা হচ্ছে পাগলা পাগলা টাইপের হবে, মানে একটু ম্যাড টাইপের একটা কিছু হতে যাচ্ছে। আর মানে এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে, সাথে আবার ম্যাড তাণ্ডব যেহেতু বলতেছে ইংলিশে, আমার মনে হয় শাকিব খান এই সিনেমাতে পাগলের চরিত্রে অভিনয় করতেছে। বুঝলাম না, পাগলের চরিত্র অভিনয় করতেছে, গেট আপটা চুল দেখে পাগলের মতোই মনে হচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে এখানে তাহলে এই যে মাস্ক টাক্স পরে এগুলা কি করতেছে বুঝলাম না। ওরে ভাই, এটা শাকিব খান ভাই। একটা কথা হচ্ছে, শাকিব খান যদি বলিউডে জন্মাইতো তাহলে হয়তো অনেক বড় বড় স্টারদেরকেও ছাড়া যেতে পারতো, আর রায়হান রাফি যদি ভাই ইন্ডিয়ায় হইতো তাহলে পুরো বিশ্ব কাঁপাই দিত আমার মনে হয়। এটা হচ্ছে ডক্টর আজিজ রেজাজ নাটক করে। ও মাই গড, এটা হচ্ছে সিসি ক্যামেরায় হচ্ছে মাস্ক খুলে আবার নিজের ফেস দেখাচ্ছে। এটা ইচ্ছাকৃতভাবে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে মানে সিনেমার মধ্যে। এটা 100% আমি একটা ম্যাড চরিত্রে। একটা পাগল কিভাবে গ্যাং লিডার হয় এটাই তো আমার মাথায় আসতেছে না। আচ্ছা, এটা কি ওই যে বস ছবিতে যে বস 2 তে জিৎ যেমন
টাকা পয়সা উদ্ধার করে দেয় জনগণের, তারপরে হচ্ছে তাকে সবাই সংবর্ধনা জানিয়ে, এরকম কিছু নাকি বুঝতেছি না। জয়া জয়া আপা, 3 প্রজন্মের ক্রাশ জয়া আপা, জয়া আপা কাট। ঈদুল আজহা এবার কাঁপাই দিবে ভাই, কাঁপাই। রায়হান রাফি একটা জিনিস আমি আপনার ছোট্ট করে একটা ক্লু দিই। রায়হান রাফি হচ্ছে নর্মালি রোজার ঈদে কেন সিনেমা আনেন আমি এটা বুঝতে পারছি। তো তার টার্গেটটা হচ্ছে যে কোরবানির ঈদের পরে তার ঈদ আবার প্রায় 1 বছর পরে। তো এই সিনেমার হাইপটা যেন সারা বছর থাকে এবং সিনেমার যে বাজেটটা ওইটা যেন ক্লোজ করে একদম ইন্ডাস্ট্রি হিট হয়ে যায় কালেকশনের মাধ্যমে। আর কোরবানির ঈদের পরে যেহেতু কোনো ঈদ আবার 1 বছর পরে, সেহেতু সে চায় যে তার সিনেমাটার হাইপটা সারা পরবর্তী ঈদ পর্যন্ত থাকুক, বেশি দিন থাকুক। যার জন্য আমার মনে হয় রোজার ঈদে সিনেমাটা আনে না। রোজার ঈদের সিনেমা আনলে 2 মাস 2.5 মাস থাকে হাইপটা, যেমন বরবাদের হাইপ এই পর্যন্তই শেষ, কোরবানির ঈদ পর্যন্ত। এখন থেকে শুরু হবে তাণ্ডবের হাইপ। এখন আমার মনে হয় রায়হান রাফি বরাবরই কোরবানির ঈদে এই জন্য হচ্ছে তার সিনেমাটা নিয়ে আসে। শেষ। রাজকতা মুছে যায় না, তাণ্ডব হয়ে যাবে, টিকে থাকা হয় না, প্রতিবারই জম হয়ে আসে প্রলয়। মাথা নষ্ট ভাই, টাইটেল ট্র্যাকটাও জোস, যেমন লুক। একটা জিনিস খেয়াল করলাম, পুরো সিনেমা জুড়ে কোথাও লাভ স্টোরি দেওয়া, মানে সিনেমার টিজারে হিসাবে বলি, টিজার কিনা এটা জানি না, পুরো টিজারে কিন্তু এখানে কোনো লাভ স্টোরির কোনো সিন দেখানো হয় নাই। তার মানে ভাই কি হইতে যাচ্ছে নিতে না, হাতে মনে হয় বিএমডব্লিউ গাড়ি পড়া। যাই হোক, কেমন লাগলো আপনাদের এই টিজারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটাও কেমন লাগলো জানাবেন। আমার যারা শাকিব খানের ফ্যান রয়েছেন এখন একে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন যে আপনারা শাকিব এসকে ফ্যান, ঠিক আছে? তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।